বরখাস্ত হয়ে গেলেন ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ। টানা ব্যর্থতার মাঝে থাকা ব্রাজিল দলকে বিদায় জানাতে হচ্ছে এই কোচকে। নানা জল ঘোলার পর ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পদ ফিরে পেয়েছেন এডনাল্ডো রদ্রিগেজ। আর দায়িত্ব ফিরে পেয়ে বরখাস্ত করা হলো দিনিজকে। 2023 সালের 5 জুলাই দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। চুক্তি ছিল 1 বছরের জন্য, তবে সেটাও পূরণ করা হয়নি তার জন্য। 49 বছর বয়সী এই কোচ কদিন আগেই দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পেয়েছিলেন, তবে সেটা ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের জন্য। যদিও ব্রাজিলের কোচ পদে টিকে থাকার জন্য সেটা আর যথেষ্ট থাকলো না। সেলেসাওদের হয়ে ক্রমাগত ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তেই হলো ব্রাজিলের এই কোচকে। দিনিজের অধীনে শুরুটা ভালো করলেও খুব বেশি দিন তা ধরে রাখতে পারেনি ব্রাজিল। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে সেলেসাওরা খেলেছে 6 ম্যাচ, এর মাঝে তারা জিতেছে মোটে 2 ম্যাচ, একটি ড্র এবং 3টি হার। পয়েন্ট তালিকাতেও সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল, তারা বর্তমানে আছে 6ষ্ঠ অবস্থানে। দিনিজের অধীনে 6 ম্যাচে ব্রাজিল দিয়েছে 8 গোল আর হজম করেছে 7টি। রক্ষণের দুর্বলতায় যে দিনিজের অবস্থান নড়বড়ে করেছে সেটাই অনেকটা স্পষ্ট। অথচ এই কোচের শুরুটা ছিল মনে রাখার মতোই। প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে 5-1 গোলে দুর্দান্ত জয় পায় সেলেসাওরা। এরপরে পেরুর বিপক্ষে আসে 1-0 গোলের জয়, কিন্তু সোনালি সময়টা ওখানেই শেষ। ভেনেজুয়েলার সঙ্গে গোল শূন্য তাদের কিছুটা হলেও বিপাকে ফেলে দেয়। এরপর উরুগুয়ের কাছে 2-0 গোলের হার আর কলম্বিয়ার কাছে 2-1 গোলের হার যেন ধাক্কায় দেয় ব্রাজিলকে। আর সর্বশেষ নভেম্বরে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে যায় দিনিজের ব্রাজিল। নিজেদের ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে হারতে হয় সেই ম্যাচে। সবকিছু মিলিয়ে আর কোচের পথ টেকাতে পারেননি দিনিজ। রিও দে জেনিরোর আদালতে ফুটবল ফেডারেশন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের বহিষ্কার আদেশ প্রত্যাহারের একদিনের মাথায় ছাঁটাই করা হলো দিনিজকে। এরই মাঝে নতুন কোচও খুঁজতে শুরু করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। এর আগে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ব্যাপারে কথা হলেও তাকে নিয়ে আর সম্ভাবনা নেই। বাধ্য হয়ে নতুন কাউকে সন্ধান করতে হচ্ছে সিভিএফকে।